বাড়িতে মজুদ সাধারণ কিছু উপকরণ দিয়ে বিকেলের স্ন্যাক্স হিসেবে বাড়ির প্রিয় মানুষগুলোর হাতে ঝটপট মুখরোচক কিছু তুলে দিতে কার না ভালো লাগে। এমনই একটি খুব সাধারণ স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি তন্দ্রা। আমার চ্যানেল মাই কুকিং কর্নারে আপনাদের স্বাগত জানাই। এর জন্য আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে 3টে মাঝারি মাপের আলু আছে, সেগুলোকে আমি একটু ভেঙে নিয়ে তারপরে ভালো করে মেখে নেব, যাতে বড় বড় টুকরো না থেকে যায়। কেউ চাইলে এই আলুটাকে গ্রেট করেও নিতে পারেন। আমি জাস্ট হাত দিয়ে এটাকে চটকে মেখে নিয়েছি। আলু মাখার আগে আমি 1 কাপ চিড়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এটা একটু মোটা চিড়ে, যেটা দিয়ে আমরা সচরাচর চিড়ের পোলাও করে থাকি। এটাকে এবার হাত দিয়ে একটু চটকে মেখে নেব, কিন্তু মিহি করব না। এই স্ন্যাক্সটা করার জন্য এরকম মোটা চিড়েই নেব। পাতলা যে চিড়েগুলো পাওয়া যায় সেটা নেব না, তাহলে এটা খুব একটা ভালো হবে না। আমি বাইন্ডিংয়ের জন্য অন্য আর কিছুই অ্যাড করছি না, কোনো বেসন বা ময়দা বা কর্নফ্লাওয়ার কিছুই অ্যাড করব না, তাই এই চিড়েটা একটু মোটা নিলে ভালো হয়। হাতে অল্প অল্প জল দিয়ে এটাকে আবার একটু মেখে নেব। এখানে আমি 2 টেবিল চামচ মতো জল ব্যবহার করেছি। খুব বেশি জলও দেব না, তাহলে নরম হয়ে যেতে পারে। এভাবে হালকা করে মেখে নিচ্ছি। দেখে বোঝাই যাচ্ছে যে চিড়েগুলো বেশ গোটা গোটাই আছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মেখে রাখা আলু। একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, সেটা দিচ্ছি। 1/2 ইঞ্চি আদা আর 4-5টা রসুন গ্রেট করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। 1 মুঠো ধনেপাতা দিয়ে দিচ্ছি। 1/2 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। আর এটা হলো চিনেবাদাম। চিনেবাদামটাকে একটু ক্র্যাশ করে নিয়েছি, হালকা ভেঙে নিয়েছি, সেটা 1 মুঠো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটুখানি ক্যাপসিকাম কুচি, খুব মিহি করে কুচিয়ে নিয়েছি ক্যাপসিকামটা। আর একটা ছোট গাজর গ্রেট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। তারপর নুনটা স্বাদ মতো দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ ম্যাগি ম্যাজিক মশলাতেও নুন থাকে। এখানে 1/2 প্যাকেট আমি দিয়েছি, পুরো প্যাকেটটা দিইনি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। আর এবার দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। লেবু না থাকলে আমচুর পাউডারও দেওয়া যেতে পারে। 1/2 লেবু স্কুইজ করে দিয়ে দিলাম। এরপর ভালো করে সব উপকরণ মেখে নেব। ব্যাস, আর কিছুই নয়, এটাকে খুব ভালো করে মাখতে হবে। এটা মাখা হয়ে গেছে। একটা থালার মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি। এটার মধ্যেই আমি স্ন্যাক্সগুলো তৈরি করে সাজিয়ে রাখব। এবার মিশ্রণ থেকে খানিকটা নিয়ে হাতের মধ্যে ভালো করে মুঠো করে নেব, একটু চেপে চেপে মুঠো করে নেব। তারপর চ্যাপ্টা করে নিচ্ছি। এটাকেও গোল গোল করেও ভাজতে পারেন, আমি একটুখানি চ্যাপ্টা করে নিয়ে এটাকে ভাজবো। এভাবে আমি সবগুলো আস্তে আস্তে তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে খানিকটা কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এগুলোকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে কোটিং করে নেব। এর ফলে উপরের দিকটা বেশ মুচমুচে হবে। এক একটা স্ন্যাক্স নিয়ে এভাবে ভালো করে কোট করে নিচ্ছি এবং বাড়তি কর্নফ্লাওয়ারটা ঝেড়ে ফেলে দেব। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে এবং আপনি যদি হন আমার চ্যানেলের নতুন ভিউয়ার, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। নতুন পুরনো সকল ভিউয়ারদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি একটু লাইক, শেয়ার এবং একটা কমেন্ট করে একটু পাশে থাকার, একটু সাপোর্ট করার। পরপর সবগুলো আমি কোট করে নিয়েছি। সবগুলো কোটিং করা আমার হয়ে গেছে। এগুলোকে আমি শ্যালো ফ্রাই করব। তাই জন্য একটা ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি অল্প একটু তেল। তেলটা ভালো করে গরম করে নেব। এগুলোকে কেউ চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। এবার স্ন্যাক্সগুলো পরপর সাজিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম টু লোতেই রাখবো, তাহলে খুব ভালো মুচমুচে হবে উপর দিকটা, নাহলে পুড়ে যেতে পারে। খানিকক্ষণ পর একটা দিক ভাজা হলে উল্টে দিচ্ছি।
এইভাবে 2-3 বার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মুখরোচক স্ন্যাক্স। বাড়ির বাচ্চা থেকে বড় সকলের হাতে তুলে দিন বিকেলের চায়ের সাথে, বা এমনি শুধু শুধু একটু টমেটো সস বা একটু গ্রিন চাটনি দিয়ে। দারুণ লাগবে। এটা তৈরি করতে আমি বিশেষ কিছু আনাজ ব্যবহার করিনি। ইচ্ছে করলে শীতের আরও অন্যান্য সবজি ব্যবহার করা যেতেই পারে। একটা টিস্যু পেপারে তুলে নিচ্ছি যাতে এক্সেস তেল শোক হয়ে যায়। এটা হেলদিও বটে এবং অবশ্যই টেস্টি। সবগুলো তুলে নিয়ে আবার এই প্যানের মধ্যে অল্প তেল দিয়ে বাদবাকিগুলো শ্যালো ফ্রাই করে নেব। এটা ভাজতে কিন্তু খুব বেশি তেল আমি ব্যবহার করিনি। আবার তেল দিয়ে বাদবাকিগুলো এক এক করে একই পদ্ধতিতে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। একটু গ্রিন চাটনি, একটু টমেটো সস দিয়ে গরম গরম পরিবেশন করে দিচ্ছি। দেখতে যত সুন্দর, খেতেও কিন্তু দারুণ। এভাবে একবার করে দেখুন, ভালো লাগবেই, গ্যারেন্টি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ।